শিবিরের উপর দায় দিয়ে দাও, এভাবেই কথাগুলো ক্যামেরার সামনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরকে বলেছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলন। 19 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতির এই কথা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। সেখানে তিনি কুয়েটের এই ঘটনার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেন। এই শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে, তাহলে কেন তাদের উপর এভাবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানেন। সংবাদ সম্মেলনের শেষের দিকে একজন সাংবাদিক ছাত্রদল নেতৃবৃন্দের কাছে দুইটি প্রশ্ন করেন। প্রশ্নের প্রথম পর্বে তিনি বলেছেন, 5 আগস্ট ফ্যাসিস্টকে বিদায় করার জন্য ছাত্রদল, ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একসঙ্গে আন্দোলন করেছেন। 6 মাস যেতে না যেতে এমন কি ঘটনা ঘটল যে কুয়েটে এই বিশৃঙ্খলা হলো? দ্বিতীয় প্রশ্ন ছিল, কুয়েটের ইস্যুটি আপনারা সংবাদ সম্মেলনে সীমিত রাখবেন নাকি সিনিয়ররা বসে আলোচনা করে সমাধান করবেন? প্রশ্নের এই প্রথম পর্ব শেষ হতেই উপস্থিত ছাত্রদল সভাপতি রাকিব সাধারণ সম্পাদক নাসিরকে বলেন, শিবিরের উপর দায় দিয়ে দাও, যা গণমাধ্যমের ক্যামেরায় ধরা পড়ে। এছাড়া বিভিন্ন টেলিভিশনের লাইভেও বিষয়টি স্পষ্ট লক্ষ্য করা গেছে। বিভিন্ন টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে শিবিরকে দায় দিয়ে দাও অংশটুকু সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই বলছেন, ছাত্রদল এখন নিষিদ্ধ ছাত্রলীগের মতো আচরণ করছে, কিছু হলেই শিবিরকে দায় দিচ্ছে। তবে নাসির উদ্দিন ছাত্র শিবিরকে দায় না দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে দায় দেন। তিনি বলেন, বুধবার কুয়েটে যে ঘটনা ঘটেছে সেটার উৎপত্তি করেছে কুয়েটের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট শাখার আহ্বায়ক ওমর ফারুক এর নেতৃত্ব দিচ্ছেন এবং এই সংগঠনের আহ্বায়ক হাসান আব্দুল্লাহ কেন্দ্রীয়ভাবে তা মনিটর করছেন বলেও অভিযোগ করেন তারা। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, এই ঘটনার সাথে ছাত্রদল জড়িত। কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে 19 ফেব্রুয়ারি উত্তপ্ত ছিল কুয়েট ক্যাম্পাস। ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে শতাধিক ব্যক্তি আহত হন, যাদের মধ্যে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থী।